বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, জিন পরি বাধ্য করা সাধনা। যে কোনো জিন পরি বাধ্য করতে পারবেন, তাকে দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করাতে পারবেন। আপনার আজ্ঞা সর্বদা সবসময় মেনে চলবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি আগে নেওয়ার চেষ্টা করবেন সবাই, যেন ভালো ভালো কিছু আপনাদের দিতে পারি সবার জন্য। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ছোট বড় সম্পূর্ণ ভিডিও দেখবেন। যার ভালো লাগবে না আমার ভিডিও, সে স্কিপ করে বেরিয়ে যাবেন। যার ভালো লাগবে সে অবশ্যই সম্পূর্ণ ভিডিও নিয়ম সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তাই শুরু করছি জিন পরি বাধ্য করার সাধনা। এই জিন পরি বাধ্য করার সাধনা এটা 21 দিনে, এটার বইতে কিতাবে লেখা আছে 21 দিনে, কিন্তু 21 দিন লাগে না, 3 দিনই এটা হয়ে যায়। এটাই কার্য 3 দিনে হয়ে যায়। খুব পাওয়ারফুল মন্ত্র, এই মন্ত্র কোরআনের আয়াত। তবে মন্ত্রটা আমি ভিডিও শেষে দিয়ে দেব, আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই মন্ত্র শেষে পাবেন। ভিডিও শেষে মন্ত্র আপনারা অবশ্যই পাবেন। এই জিন পরি বাধ্য করার সম্পূর্ণ আমলটি দেখবেন। আজকে যেরকম বৃহস্পতিবার দিন রাত্রেও বসতে পারেন, অথবা শনি মঙ্গলবার বসতে পারেন। তবে সবচেয়ে বৃহস্পতিবার দিন রাত্রে বসবেন। বসার আগে অবশ্যই নিরামিষ খাওয়া শুরু করবেন। শরীরে আতর লাগাবেন, কেবলামুখী পশ্চিম দিকে মুখ করে রাত্রে বসবেন। ধূপকাঠি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন না। এই মন্ত্র আপনি 101 বার জপ করবেন। তবে এখানে কিতাবে কি লেখছে শুনেন। জিন পরি বাধ্যকরণে এই মন্ত্রটি অধিক কার্যকারী। এই মন্ত্রটি সঠিক সাধনে জিন পরি আপনার সকল আজ্ঞা মানিয়া চলিবে। পরের মন্ত্রটি শ্মশানে বসিয়া জপ করতে হবে। এটা কিন্তু শ্মশানে বসে জপ করতে হবে, অথবা কবরস্থানে বসে জপ করলেও হবে। তবে শ্মশানে অথবা কবরস্থানে দুইটাই একই কাজ। আপনি শ্মশানেও বসতে পারেন, কবরস্থানেও বসতে পারেন। তবে হ্যাঁ, যারা কবিরাজি করতে চাইতেছেন বা কবিরাজি করবেন, তারা অবশ্যই মক্কেল হাসিল করে নেবেন। এটা আমি সবার কাছে অনুরোধ করি, নাহলে আপনি সম্পূর্ণ কবিরাজি করতে পারবেন না। প্রতিদিনই আমাকে ক্ষতি করে মানুষে, যেরকম আজকে আমার শরীরে বান চালাই দিছে। আমি মানুষের আজ পর্যন্ত আমি বুকে হাত রেখে কোরআন ধরে বলতে পারবো, কোনো মানুষের উপরে অনর্থক কোনো মানুষের উপরে আমি কোনো ক্ষতি করিনি। কিন্তু আমাকে কোনো মানুষের কোনো কিছু চাওয়ার পরে যদি দিতে না পারি, তাহলেই সেই ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু কোনো ক্ষতি করে আমার কিছু করতে পারবে না, কিন্তু অনর্থক ক্ষতি করে। আমি মানুষের উপকারের স্বার্থে আপনাদের মন্ত্র দিচ্ছি, নকশা দিচ্ছি কাজের জন্য, সবাই যেন কাজ করতে পারে, দেশের মানুষ ভালো থাকে, এটাই মূল লক্ষ্য। এখানে নিজের প্রতিযোগিতা করা বা নিজে জোর জুলুমি করা, আইন বিরোধী করা, আইন লঙ্ঘন করা, এগুলো কিন্তু আমি কোনোটাই করতে চাই না বা করি না। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সরকারি লোক এবং বেসরকারি জনগণ সবার কাছে, যে আমি আসলে কোনো মানুষের 10 পয়সার ক্ষতি করি না। আমাকে ফোন দিয়ে কি ধরনের হুমকি দিচ্ছে অনেক কবিরাজরা। তাই আজকের ভিডিও যারা দেখবেন, সম্পূর্ণ নিয়মটা দেখে অবশ্যই বসবেন। আর অবশ্যই আপনি জিন পরি বাধ্য করার জন্য আপনার পোশাকটা সাদা পোশাক রাখবেন, মাথায় টুপি রাখবেন, আর ধূপকাঠি জ্বালাই নেবেন। সাথে একজন লোক নেবেন, বসায় রাখবেন জপ করাকালীন। আর অবশ্য ভয়ভীতি দেখাতে পারে, শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন। যখন আপনার জিন পরি আপনার সামনে হাজির হবে, তখন আপনি তার থেকে 3টি শর্ত নিয়ে নেবেন, এবং আপনি বলবেন আপনাকে কি করে স্মরণ করলে আপনি আমার সাথে হাজির হবেন। আর জিন হোক পরি হোক, সবার সাথে আপনি করে কথা বলবেন। এটা কিন্তু একটা গুরুবিদ্যা। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান করলে সম্মান কিন্তু পাওয়া যায়, এটা কিন্তু বুঝতে হবে। আমি নিয়মটা আবার বলছি। শ্মশানে বসে ধূপকাঠি জ্বালাইয়া অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাইয়া, ধূপকাঠি জ্বালাইয়া, মাথায় জালি টুপি দিয়ে, সাদা পোশাক পরে, গায়ে আতর লাগাইয়া এই মন্ত্র, ভিডিও শেষে যে মন্ত্র দিয়ে দেব, সেই মন্ত্র 101 বার জপ করতে হবে। 21 দিন নিয়ম, কিন্তু আপনি পরপর 3 দিন অথবা 7 দিন করবেন। তার
তার ভিতরেই আপনার জিন অথবা পরী আপনার সামনে হাজির হয়ে বলবে যে আমাকে কী জন্য ডাকছো, আমার কি করতে হবে। তখন তারা দিয়ে বলবেন যে আপনি যা বলবেন সে তা আপনার আজ্ঞা পালন করতে বাধ্য হবে। এটা স্বয়ং পরীক্ষিত একটি কোরআনের আয়াত মন্ত্র, আমি ভিডিও শেষে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। আর অবশ্যই শ্মশানে বসে এটা জপ করবেন, নিজের শরীরটা ভালো করে বেঁধে নেবেন। যদি মনে মনে ইরাদা করেন আমি মানুষের উপকার করব, দেশের উপকার করব, জনগণের উপকার করব, আমি সব মানুষের উপকার করার চেষ্টা করব, তাহলে যে কোনো সাধনাই আপনি উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা 100% বেশি ভালো থাকে। আর যদি মনের ভিতরে কালিমা থাকে, মানুষের ক্ষতি করার চিন্তাভাবনা থাকে, তাহলে কোনো সাধনাই সফল হয় না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিও শেষে মন্ত্রটা নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।